একা এসএসসি নয়, শূন্য পদ পূরণ হচ্ছে না বিচারপতিদেরও। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের মেয়াদ শেষ হচ্ছে 2025 সেপ্টেম্বরে। অন্যদিকে বিচারপতি বিভাস রঞ্জন দে চলতি বছরের শেষ নাগাদ কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেবেন। এই পরিস্থিতিতে মার্চ মাসের গোড়ার দিকে 3 জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তারপরেও শূন্য পদ রয়েছে অনেকটাই। কলকাতা হাইকোর্টে 72 জন বিচারপতি থাকার কথা, বর্তমানে বিচারপতি রয়েছেন 44 জন। শূন্য পদ রয়েছে 27টি, 33 স্থায়ী এবং 11 অতিরিক্ত বিচারপতি রয়েছেন। এখন বিচারপতিদের পদ শূন্য রয়েছে, সেই পদ পূরণের কোনো প্রচেষ্টা কারো নেই, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার। কলেজিয়াম যে সমস্ত রেকমেন্ডেশন করে, ভালো ভালো রেকমেন্ডেশন গুলো গভর্নমেন্ট ফেলে রেখে দেয়, আর তাদের পছন্দসই কিছু রেকমেন্ডেশন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয়। কলকাতা হাইকোর্ট থেকে সাম্প্রতিককালে 5 জন খুব ভালো ভালো জজকে তারা ট্রান্সফার করে অন্যত্র নিয়ে গেছে, আর এখানে যাদের আনছে তাদের সম্পর্কে মানুষের প্রশ্ন আছে। জাস্টিস ডেলিভারি সিস্টেম বোধহয় এই ভ্যাকেন্সির জন্য কোথাও না কোথাও হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। কারণ আমাদের আপনারা সকলেই জানেন যে আমাদের হাইকোর্টের স্যাংশন বিচারপতির স্ট্রেংথ হচ্ছে 72, কিন্তু আজ অবধি এই কলকাতা হাইকোর্টের ইতিহাসে যখন থেকে 72 স্যাংশন স্ট্রেংথ হয়েছে তখন আজ অবধি কোনো দিন ওই স্যাংশন স্ট্রেংথ আমরা পৌঁছতে পারিনি বিচারপতির সংখ্যা। আমরা প্রতিবারই বা প্রতি সময়ই যখন হায়েস্ট বিচারপতি আমাদের এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন তখনও ওই 50-এর আশপাশে ঘোরাফেরা করেছে। এখন 40, 42, 43 এরকম বিচারপতি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তাতে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, এটা জনসাধারণের বোঝার উচিত যে বিচারপতিরা যথাসাধ্য চেষ্টা করলেও, মানে যা বিচারপতিরা আমাদের এখানে আছেন তারা যথাসাধ্য চেষ্টা করলেও মামলার পেন্ডেন্সি এই কারণে কমছে না বা কমা। এই পরিস্থিতিতে জমছে মামলার পাহাড়। নিত্যদিন বিচারের আশায় আসা মানুষগুলোকে শুধু পরবর্তী তারিখের আশায় দিন গুনতে হচ্ছে। ফলে স্বভাবতই বিচার চাইতে এসেও করতে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষা। অ্যাপিলেট সাইডে মোট পেন্ডিং মামলার সংখ্যা 1,92,639টি। দেওয়ানি বিষয়ক মামলার সংখ্যা 1,57,520টি। ক্রিমিনাল মামলার সংখ্যা 35,119টি। 2টি সার্কিট বেঞ্চ, পোর্ট ব্লেয়ার এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেরও মামলা রয়েছে। অরিজিনাল সাইডে মোট পেন্ডিং মামলার সংখ্যা 16,725। আপনাদের মামলা কবে থেকে চলছে? ওই 2024 9 মাস থেকে। 2024। তো কতবার এই নিয়ে শুনানি হয়েছে? এই প্রথম হলো আর কি। লকডাউনের সময় পর থেকে কিছু ফাইন্যান্স ফেল করেছিলাম, সেটা টাইম টু দিতে পারিনি, তো সেই ক্ষেত্রে সেই মামলা হয়েছিল। কোম্পানি মামলা করেছিল সেই ক্ষেত্রে। সেটার এর আগে একটা শুনানি হয়েছিল? হ্যাঁ, আগে শুনানি হয়েছিল, আজ আবার শুনানি। আজকে শুনানি, আবার এরপরে ডেট পড়বে। আইনজীবীদের থেকে তো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন বিবাদীগণ, যারা এখানে মামলা করতে আসছেন। সে দূর দূরান্ত গ্রাম প্রত্যন্ত গ্রাম শহর থেকে লোক এখানে আসছেন, কিন্তু মামলা ফাইল করলেই তো মামলা হচ্ছে না, কিন্তু মামলা তো পৌঁছতেই পারছে না জজ সাহেবের কাছে, মামলা উঠছেই না। পরিস্থিতি ভিন্ন নয় নিম্ন আদালতেরও। বিচারপতির সংখ্যা বাড়ানো হোক সেই আর্জি জানানো হয়েছে বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ক্লাব এবং ইনকর্পোরেটেড ল সোসাইটির তরফে। দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের সাধারণভাবে যে বার থেকে যে এলিভেশন, সেটা কিন্তু খুব রিসেন্ট কয়েকটা হলো, দীর্ঘদিন ধরে সেটা পেন্ডিং ছিল। এখনো অনেকটা এই শূন্য পদ থেকে গেছে। যদি বার থেকে এলিভেশন না হয় তাহলে যেটা সাফার করে সেটা হচ্ছে সেই হাইকোর্ট সাফার করে। এই পয়েন্টটা বারবার করে অ্যাজিটেট করা হয়েছে, এই পয়েন্টটা বারবার করে তোলা হয়েছে। এটা নয় যে দৃষ্টি আকর্ষণ করা হয়নি বা এটাকে ওপরে দেখানো বলা হয়নি, বারবার বলা হয়েছে। বারবার বলা হওয়ার পরেও সেখানে যদি ওখান থেকে সঠিকভাবে এটা বিবেচিত না হয় তাহলে দেশের বিচার ব্যবস্থা দুর্বল হবে। এরই মধ্যে দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলি করার কলেজিয়ামের সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন আইনজীবীরা। তাদের বক্তব্য অনুযায়ী বিচারপতি দীনেশ কুমার শর্মারও চাকরির মেয়াদ বেশি দিনের নয়। শুধু তাই নয়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হয়েছেন আইনজীবীরা। সব মিলিয়ে হাইকোর্ট জেরবার বিচারপতির অভাব পূরণে আর মানুষ বিচারের আশায়। যেমন আইনজীবীরা বারংবার চিঠি করছেন, তারা আবেদন জানাচ্ছেন, তেমনি আশায় তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষরা যে তারা কবে বিচার পাবেন। আর সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিশাল সংখ্যায় শূন্য পদ
বিচারপতির শূন্যপদ। কবে সেই শূন্যপদ পূরণ হবে এখন সেটাই দেখার বিষয়। দেবিকা মজুমদারের রিপোর্ট, NK টিভি বাংলা।